নাজিম স্যার যে মোটরসাইকেল নিয়ে দাওয়া করছিল, এই মোটরসাইকেলের থেকে পরে ভিতরে কইতেছে মোটরসাইকেল মাইরা দে, মোটরসাইকেল মাইরা উড়াই দে। আমি মুন্ডাপাড়া ফারাইয়া বানিয়াতে যখন উপস্থিত হই তখন আমার পিছনে হায়েস আসছিল, হায়েস দিয়ে আমার ব্যারিকেড দিল, ব্যারিকেড দিয়ে আমার কয় কাগজপত্র নিয়ে আসো। আমি কাগজপত্র নিয়ে যাইতেই পরে আমার ওই চারজন মিলিয়া হায়েসের ভিতরে তুলে দেওয়ার পরে ভিতরে আমার চোখ মুখ বান্ধা এলাই। পরে ওই নাজিম স্যারে একটা টিম আসলো, ওই টিমের সাহায্যে পরে দ্রুত পরে আমার ওই ইয়ে থেকে মুক্ত করে। তারপরে নাজিম স্যার যে মোটরসাইকেল নিয়ে দাওয়া করছিল, এই মোটরসাইকেলের থেকে পরে ভিতরে কইতেছে মোটরসাইকেল মাইরা দে, মোটরসাইকেল মাইরা উড়াই দে ভিতরে এই ডাকাত দলেরা। পরে নাজিম স্যারের তারপরে একটা লোক পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে পরে আমার যে হাত মুখ বাঁধছিল পরে অনেক তাৎক্ষণিকভাবে এই নাজিম স্যারের উপস্থিতিতে পরে ওরা এই হাই ব্রেক করিয়া থইয়া সবাই যার যার মতে দৌড়ে ভাগার পরে পরে আমার তাতে এই গাড়ির ভিতরে বান্ধা অবস্থায় পায়, চোখ বান্ধা, হাত বান্ধা এই ডাকাত দলেরা। দেশের চলমান পরিস্থিতিতে আমাদের এই সামনে রোজাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অভিযান টিম এলাকায় থাকে। তাছাড়া আমাদের নারায়ণগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার স্যার আমাদেরকে এই রমজান উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স প্রদান করেছেন। তারই ধারাবাহিকতা বিভিন্ন সময় আমরা বিভিন্ন এলাকায় আরও নিরাপত্তার জোরদার করার জন্য টহল টিম বাড়িয়ে দিয়েছি। এরই ধারাবাহিকতায় গতকাল যখন শবনম পাম অয়েল মিল থেকে একটি ট্রাক ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করে, যার মধ্যে 60 ড্রাম তেল সয়াবিন তেল ছিল, সেটা যখন পৌরসভার অন্তর্গত বানিয়াদিতে পৌঁছালে তখন পিছন থেকে একটা সাদা রঙের হাইস গাড়ি করে 7-8 জন ডাকাত তাদের গাড়িকে সামনে থেকে গতিরোধ করে আটক করে বলে যে আমরা পুলিশের লোক, তোমাদের গাড়ির কাগজপত্র দাও। গাড়ির কাগজপত্র চাইলে তখন ড্রাইভার তাদেরকে কাগজপত্র প্রদান করিলে তখন তাকে তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নামিয়ে তাদের হাইস গাড়িতে উঠায় তখন তাদেরকে নিয়ে যেতে চায়। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের একটা আভিযানিক টিম এসআই নাজিমউদ্দিনের নেতৃত্বে তাদের পিছনে ধাওয়া করলে কালাদি বানিয়ে দিতে গিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং এই হাইস গাড়িতে যে সমস্ত 7 থেকে 8 জন ডাকাত ছিল সেই ডাকাতদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, বাকিরা পালিয়ে যায়। আর ডাকাতি করে যার মালামাল নিয়ে যেতেছিল তাকে ওই গাড়ির ভিতরে আটক করে রেখেছিল, তাকে ওই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র রয়েছিল এবং পুলিশের ওয়াকিটকিও যা রয়েছিল সেই গাড়িসহ এবং তেলের ট্রাকসহ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। অপরদিকে কালাদি এলাকায় ছিনতাইকালে আমাদের একটি ভোলাবো ফাঁড়ির এএসআই শাহ আলম তাকে ছিনতাইকালে হাতে নাতে ধৃত করে। বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক দ্রব্য উদ্ধার করা হয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর ডাকাতির কাজে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে বাদী একটি এজাহার দায়ের করেছেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং পরবর্তীতে আরও কিছু লোকের নাম পাওয়া গেছে, আমরা সেই নামগুলো যাচাই বাছাই করছি, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।